আমি এই বিয়ে মেনে নেব। ম্যাডাম স্যার, আপনার কাছে আমাদের পরিবারের ঋণের কোনো অন্ত নেই। আপনি শুধু আমার স্বামীকে ফিরিয়ে দেননি, তার প্রাণও বাঁচিয়েছেন। আমি শুধু সেই ঋণের একটু হলেও শোধ করার চেষ্টা করছি। আমি আমার দেওরের জন্য আপনাদের বাড়ির মেয়ে ফুলির হাত ভিক্ষে চাইছি। আমাকে ফিরিয়ে দেবেন না ম্যাডাম স্যার। আপনি আমার দেওরের জীবন শুধরিয়ে ওকে সৎ পথে চালনা করেছেন, আর আপনার বাড়ির মেয়ে পারবে তাকে এই সৎ পথে টিকিয়ে রাখতে। আমার কোনো আপত্তি নেই দুলু, কিন্তু আমাকে দুজনে থেকে অনুমতি নিতে হবে। এক আমাদের বাড়ির মাথা আঙ্কেল, আর দুই যার হাত তোমরা চাইছো আঙ্কেল। হ্যাঁ, ফুলির যদি আপত্তি না থাকে এ বিয়েতে আমারও অমত নেই। ফুলি, বিশুকে বিয়ে করতে তোর কোনো আপত্তি আছে? কিরে বল। রাজি। তবে আর অসুবিধার কি আছে, বিয়েটা হয়েই যাক। শুভ কাজ ফেলে রাখতে নেই, কালকে তো একটা শুভ দিন আছে, কালকেই বিয়ের আয়োজন করে ফেলো। বাহ, তাহলে আর অসুবিধার কি আছে? ফুলি আর বিশুর বিয়েতে আমি সমস্ত গ্রামকে নেমন্তন্ন করছি। কাল কিন্তু আমরা দাদাবাবুর হাতের রান্না খাবো, আমরা সবাই হাতে হাতে জোগাড় যন্ত্র করে দেবো, কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি নিজের হাতে রান্না করে আপনাদের সবাইকে খাওয়াবো। ফুলি শুধু আমাদের নয়, আপনাদেরও মেয়ে, আপনারা আমাদের আপনজন। তাই কালকে এই গ্রামের কারোর বাড়িতে হাঁড়ি চাপবে না। কালকে সবাই বিয়ে বাড়ির রান্না খাবে 4 বেলা। কাল তাহলে মাংস বানাবে, তার সাথে হরগৌরি মিষ্টি। মেজে জেঠু, তোমার মিষ্টি হিট আছে। তাহলে এবার সবাই কাজে লেগে পড়ো, সময় তো বেশি নেই, আমাদের মেয়ের বিয়ে দিতে হবে তো। নিজের বউয়ের বিয়েটা ঠেকাতে পারলে না? হ্যাঁ, তোমার নাকের ডগায় ওই বিশুটা তোমার বউকে বিয়ে করে ফেলছে, তুমি তুমি আমার নাকের ডগার সামনে পেন্ডুলামের মতো ঘুরছো। যাও, এই যাও যাও, নিজের বউয়ের বিয়ের আসরে যাও, ভোজ খাও গে, যাও। কাল রাত্রির বেলা কোনো বিয়ের যজ্ঞের আগুন জ্বলবে না।
রাত্রিবেলা চিতার আগুন। ফুলির সব হিসেব নিকেশ আমি মিটিয়ে দেব। আচ্ছা আমার কথা বাদ দিন, এই যে বিশু পাল আপনার নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল, আপনি কিছু করলেন না? কোনো হিসেব বুঝলেন না ওনার? সব হিসেব বুঝবো আমি। কাল বিয়ের আসরে সব হিসেব হবে, সব হিসেবের শোধবোধ হয়ে যাবে সব। কিন্তু সেখানে তো ঐশানী ঘোষ থাকবে, এ মহা মুশকিল হবে আবার। না না না, অন্য প্ল্যান করতে হবে আমাদের। অন্য প্ল্যান না? অন্য প্ল্যান, অন্য প্ল্যান, অন্য প্ল্যান। এই তুমি তোমার বউকে ওই পশ্চিমের কুয়োর পাড়ে নিয়ে আসতে পারবে? কুয়োর পার কেন? সেখানে আবার কি হবে? এ কুয়ো সে কুয়ো নয়, মরণ কূপ। ওই কুয়োর সঙ্গে আমাদের গ্রামীণ নদীর যোগ আছে। এই কুয়ে একবার পড়লে সোজা ভেসে চলে যায় নদীতে, আর খোঁজ পাওয়া যায় না। অনেক লাশের নিখোঁজ হয়ে যাওয়ার সাক্ষী হচ্ছে এই মরণ কূপ। কাল তাহলে যে করে হোক ফুলিকে আমি এই কুয়োর ধারে নিয়ে আসবো, একবার শেষ দেখা করার নাটক করে। ফুলি এলে তার পিছন পিছন বিশু পাল তো আসবেই। ফুলিকে খতম করবে তুমি, আর ওই বিশুকে আমি। বিয়ে করার খুব শখ না? এবার যাও, দুজনের হাত ধরাধরি করে কুয়োয় পড়ে সোজা ভেসে নদীতে গিয়ে তারপর ভেসে চলে যাও, কেউ খোঁজ পাবে না, নিখোঁজ। আপনার ময়দা মাখা হলো? হ্যাঁ, লুচি ভাজতে হবে তো, সবাই জল খাবার করবে। এই দিবাকর, হ্যাঁ তোর এখনো সাজানো শেষ হলো না? আরে আরে হয়ে যাবে মেজদা, হয়ে যাবে। এই তাড়াতাড়ি করো, কি করছো? আসুন আসুন, জলখাবার খাবেন কিন্তু, আসুন। সোনা কি মিষ্টি লাগছে দেখতে দুজনকে। যাও ওদিকে খেলো। কি মিষ্টি লাগছে আমার বোনটাকে। আর এই শাড়িটা আজকে ফুলি পরবে, আমার বর এটা বুনেছিল। ও মা, কি সুন্দর শাড়িটা গো। সত্যি ফুলি, তোর কপাল বটে। এখন কি ভালো ভালো সব শাড়ি পরবি বল তুই। শোন না ফুলি, তোদের থেকে শাড়ি নিয়ে কিন্তু আমি ব্যবসা করব। তোর যার ভাসুরের সাথে কিন্তু আমার কথা হয়ে গেছে, কেমন? ম্যাডাম স্যার, আমি কিন্তু স্নানের জল এনে রেখেছি। চলো চলো, এবার তাহলে গায়ে হলুদটা সেরে ফেলি। মেজ বৌদি, গায়ে আগে তুমি হলুদ দাও, এখানে তো সবচেয়ে বড় তুমি।